এদের প্রতি মানুষের রাগ, ক্রোধ এবং ক্ষোভ এমন একটা পর্যায়ে চলে গেছে, এরা অনেক দিন এদেরকে সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক দিন সতর্ক থাকতে হবে। আমাদের এই বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেট স্টার একবার যাদের খেলা পড়েই গেছে, দ্বিতীয়বার কিন্তু সেই খেলা আর উঠানো যায় না। খেলার খবর যেটা ছিল টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এটি আগেই আইসিসি ঘোষণা করেছিল, সেটি দেখতে শুরু করতে চাই। নানান ধরনের হিসেব নিকেশ আমরা আসলে গণমাধ্যমে দেখতে পাচ্ছি। রনি ভাই, আপনাকে দেখতে শুরু করব। সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের লসের পরিমাণটা কতটা হলো সেটি দেখানোর চেষ্টা হচ্ছে। আমরা কি আসলে লাভ করলাম নাকি লসে পড়লাম? আমি আসলে ক্রিকেট বিশেষজ্ঞ নই, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট এই ক্রিকেট খেলাকে নিয়ে সামাজিক মাধ্যমে যা দেখছি, তাতে করে এখন যিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আছেন, এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে পাবলিক, এবং বলছে এর জন্ম না হলে ভালো হতো, এ মরে গেলে আরও ভালো হতো, এই সমস্ত কথাবার্তা বলছে। আর আসিফ নজরুল সাহেব এর সম্পর্কে খুব বাজে বাজে কথাবার্তা বলছে, এই দেশটাকে শেষ করে দিল, এর চাইতে এই দেশটাকে যদি জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া দিত কেউ, তবুও ভালো হতো। তো এই ধরনের কথাবার্তা আসলে সামাজিক মাধ্যমে হচ্ছে আসিফ নজরুল সাহেবকে নিয়ে, এবং পাবলিক এমনি তো আসিফ নজরুল সাহেবের উপর ভীষণ খ্যাপা, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই লাঞ্ছিত অপমানিত হচ্ছেন। তো এই ঘটনার পরে এটা অনেকটা যাকে বলে করোনার মতো তার পিছনে ছুটতে থাকবে এই ক্ষোভ, মানুষের ক্ষোভ। খেলাধুলা, এই যে এত বড় একটা খেলা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হলো, এর সঙ্গে কী দেশপ্রেম আছে, কী দেশের স্বার্থ আছে, কী আত্মমর্যাদা আছে, এই বিষয়গুলো যতই বোঝানো হোক না কেন, আমার মতো মানুষ, আমি যেমন কিছুই বুঝি না, এই খেলাধুলা তেমন একটা কিছু বুঝি না, কোনো জীবনে একটা ক্রিকেট ম্যাচ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেছি এরকম কোনো নজির নেই। কিন্তু সামাজিক মাধ্যমে যেভাবে এই খেলা নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে করে এই আমার অভিব্যক্তিটা আমি বললাম যে এইভাবে আলোচনা করছে, এবং লোকজন যারা এই ক্রিকেট প্রেমী, তারা বর্তমান যিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আছেন, কর্তা ব্যক্তি আছেন, আরও দুই একজনের নামও আসছে, কী কী যেন নাম আছে, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আসিফ নজরুল আছেন, এদের প্রতি মানুষের রাগ, ক্রোধ এবং ক্ষোভ এমন একটা পর্যায়ে চলে গেছে, এরা অনেক দিন এদেরকে সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক দিন সতর্ক থাকতে হবে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি থেকে, এটাই মনে হচ্ছে। আর অন্য একটা ব্যাপার হলো যে যেটা কমন সেন্স যেটা বলে, সেটা হলো যে একটা বিশ্বকাপে খেলা বা একটা টি-20তে খেলা বা যে কোনো একটা ম্যাচ খেলা যে কোনো একটা বড় দলের জন্য সৌভাগ্যের বিষয়, এবং কোনো কারণে এই ধরনের একটা সুযোগ থেকে যদি কোনো একটা দল পিছিয়ে পড়ে, ক্ষেত্র বিশেষে ওই প্র্যাকটিসের ওই জায়গায় ফিরে আসতে কখনো কখনো 2-3 বছর সময় লাগে। এবং ক্রিকেট এরকম একটা খেলা যে খেলাতে প্র্যাকটিসটা যদি কোনো মতে আপনার বিঘ্নিত হয়, তাহলে ওটা আর গিয়ার আপ করা যায় না। আমাদের এই বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেট স্টার একবার যাদের খেলা পড়েই গেছে, দ্বিতীয়বার কিন্তু সেই খেলা আর উঠানো যায় না। এখানে অন্যান্য প্রফেশনে যেমন আমরা দেখেছি ফুটবলে বা ইভেন বক্সিংয়ে, যারা একবার রিং আউট হয়ে যায় তারা ফিরে আসে। এই প্রভাবটা কি শুধুমাত্র আমাদের যারা আসলে খেলতো এই খেলাটিতে যারা অংশগ্রহণ করতো তারাই শুধু সাফারার হবে? অনেকে বলছেন যে নারী ক্রিকেটের উপরে এর একটা প্রভাব পড়তে পারে। অ্যাজ এ হোল এখানে ক্রিকেট রাজনীতি যেটা আছে সেটা তো অবশ্যই আইসিসির সঙ্গে একটা সম্পর্ক হলো। এখানে একটা বাস্তবতা বুঝতে হবে যে জাতিসংঘের উপর কেন আমেরিকার এত দাপট। এর কারণ হলো যে এর প্রায় 80% কস্টিং, জাতিসংঘের যত ক্ষয় খরচা সব আমেরিকা দেয়, এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বেশিরভাগ অফিস এগুলো সব আমেরিকাতে অবস্থিত। এই কারণে জাতিসংঘ উপরে আমেরিকার একটা দাপট থাকে, তদ্রূপ আইসিসি। তো আইসিসির যত খরচ হয় তার মেজর খরচ বহন করে হলো ভারত, এবং আইসিসিকে সারা পৃথিবীতে এখন টিকিয়ে রেখেছে বলতে গেলে ভারত, কোনো ইউরোপের কোনো দেশ নয়। তো আইসিসির উপরে ভারতীয় দাদাদের, ভারতীয় কর্তৃপক্ষের, ভারতীয় ক্লাবগুলোর, এমনকি ভারতীয় জনগণের একটা যে যাকে বলা হয় প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, ওটার বাইরে আইসিসি যেতে পারছে না। এবং আমরা সেই যে ডালমিয়ার নাম শুনে আসছি, সেই ডালমিয়ার ক্ষমতা এখনও কিন্তু কমেনি। জগমোহন ডালমিয়া আইসিসির যিনি প্রেসিডেন্ট ছিলেন। তো সেই অর্থে অল অন এ সাডেন এখানে এসে বাংলাদেশ যেখানে হাঁটি হাঁটি পা পা করছে ক্রিকেটে, তো সেই জায়গাতে আইসিসির মতো একটা দল, আইসিসির মতো একটা অর্গানাইজেশনের সঙ্গে আমাদের এইভাবে প্রতিযোগিতা নামা, তাদের রোষানলে যাওয়া, তারপরে সে ভারতের মতো একটা যাকে বলা হয় দেশকে এই ক্রিকেট খেলতে গিয়ে আমরা শত্রু বানিয়ে ফেললাম, এটা আসলে আমার চেয়ে হয়তো আসিফ নজরুল বা অন্য যারা আছে তারা খেলাধুলা ভালো বোঝেন, কিন্তু এই কাজটা স্বাভাবিক জনগণ তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না।